যদি আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের যে 3 নম্বর স্কুল আছে সেখান থেকে প্রশ্নগুলো আলোচনা করব। এটা প্রথম যে সিনের গল্পটা দিয়েছে বিয়ন্ড ব্যারিয়ার্স থেকে দিয়েছে। তো গল্পটা আগে আমরা একটু পড়ে নিই। বলছে বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং। বরুণ কল্পনা চাওলার বিষয়ে পড়া শুরু করেছিল সন্ধেবেলা। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। হরিয়ানা রাজ্যের কার্নালে 1962-তে জন্মগ্রহণ করেছিলেন। নিকনেম মন্টু বাই হার ফ্যামিলি, তার ডাকনাম ছিল মন্টু। শি ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3, 3 বছর বয়সে স্কুলে যান। লেটার পরে শি স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া। তারপরে তিনি পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন, ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজে। In 1982, Kalpana went to the USA to study at the University of Texas at Arlington. 1982-তে তিনি আর্লিংটনের টেক্সাস ইউনিভার্সিটি, ইউএসএ আর্লিংটনের টেক্সাস ইউনিভার্সিটিতে পড়তে যান। In 1988, 1988-তে she took up the job of a research scientist at NASA Ames Research Center in Sunnyvale, California. ক্যালিফোর্নিয়া সানিভিলের নাসা এমস রিসার্চ সেন্টারে তিনি একজন রিসার্চ সায়েন্টিস্টের জবে নিযুক্ত হন 1988-তে। ইন নভেম্বর 1996, 1996 নভেম্বরে কল্পনা জয়েন্ট দ্য STS-87 মিশন অ্যাব্রড স্পেস শাটল কলম্বিয়া। একটা মহাকাশযান অভিযান হয়েছিল, তার নাম ছিল STS-87 মিশন। তো সেটা স্পেস শাটল বা মহাকাশযান যেটা ছিল কলম্বিয়াতে করে গেছিল 1996 নভেম্বরে। কল্পনা চাওলা তাতে যোগ দিয়েছিল। দ্য মিশন ফ্লিউ ইন নভেম্বর ডিসেম্বর 1997। তো নভেম্বর এবং ডিসেম্বরে গিয়েছিল, ডিউরিং হুইচ কল্পনা স্পোক উইথ দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ফ্রম দি অরবিট। কক্ষপথ থেকে কল্পনা মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরালের সঙ্গে কথা বলেন। অন 16th জানুয়ারি 2003, আবার 2003 16 জানুয়ারি কল্পনা এগেন ওয়েন ইনটু স্পেস, আবার মহাকাশে যান। শি ওয়াজ অন বোর্ড দ্য স্পেস শাটল কলম্বিয়া, আবার ওই একই কলম্বিয়া মহাকাশ যানে করে তিনি গিয়েছিলেন। আফটার এ সাকসেসফুল ফ্লাইট কলম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং রি এন্ট্রি ইন্টু আর্থ অ্যাটমসফিয়ার অন 1 ফেব্রুয়ারি 2003। 2003-এর 1 ফেব্রুয়ারি মানে যখন মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসছিল তখন কলম্বিয়া আর্থ অ্যাটমসফিয়ারে রিএন্ট্রির সময়, পুনঃপ্রবেশের সময় মানে পৃথিবীর যে বায়ুমণ্ডলে আর কি, তো সেখানে কলম্বিয়া আর কি বাস্ট করে যায় এবং সমস্ত যে ক্রিউ মানে কলম্বিয়া মহাকাশযানের মধ্যে যত লোকজন ছিল সবাই মারা যায়। তো সেই সঙ্গে কল্পনা চাওলাও মারা যান। এ হিল অন মার্স, মার্স মানে মঙ্গলের একটা পাহাড়, এবং এ স্টার ইন ডিপ স্পেস গভীর মহাকাশের একটা তারা, হ্যাভ বিন নেমড আফটার কল্পনা, কল্পনার নামে রাখা হয়েছে। হার স্টোরি শোজ দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি দ্যাট ইজ রিমেম্বার্ড ইভেন হোয়েন ওয়ান ইজ নো মোর। তো কল্পনা চাওলার গল্প দেখায় যে কঠোর পরিশ্রমের মূল্য এবং সিনসিয়ারিটি মানে একাগ্রতার মূল্য কি মূল্য হিসাবে, মানে যখন একজন মানুষ থাকে না তারপরেও কিন্তু আমরা যারা বেঁচে থাকি তাকে আমরা মনে করি। তো এতে দিয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। এতে বলছে কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962। বিতে কল্পনা চাওলা স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ। সিতে আছে দ্য স্পেস শাটল অন হুইচ কল্পনা বোর্ডেড অন 16th জানুয়ারি 2003 ওয়াজ কলম্বিয়া। বিতে বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। এতে আছে কল্পনা চাওলা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো ইন্টু স্পেস, ফলস। বিতে আছে মিসেস ইন্দিরা গান্ধী স্পোক টু কল্পনা চাওলা, ফলস। সি কল্পনা চাওলা ওয়েন্ট ইন্টু স্পেস অন 16 জানুয়ারি 2003, ট্রু। ডি হবে কল্পনা চাওলা ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3, এটাও ট্রু। সিতে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এতে বলেছে কলম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস, এই যে উইথ ইটস ক্রিউ ডিউরিং রি এন্ট্রি ইন্টু আর্থ অ্যাটমসফিয়ার অন 1 ফেব্রুয়ারি 2003। এইটা হবে সি এর দাগের অ্যান্সারটা। তারপরে দিয়েছে ইন 1982 কল্পনা ওয়েন্ট টু দ্য USA টু স্টাডি, এই যে USA টু, এই যে স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন, এই যেটা হবে বি এর দাগ, সি এর বি।
to study at the University of Texas at Arlington. C. Kalpana took up the position কি পজিশন নিয়েছিল? এই যে পজিশন অফ এ রিসার্চ সায়েন্টিস্ট, এই যে she took up a position of research scientist at NASA Ames Research Center in Sunnyvale, California. তাহলে লিখবে she took up a position of a research scientist at NASA Ames Research Center in Sunnyvale, California. ডিতে দিয়েছে কল্পনা স্টোরি শোজ, কল্পনা স্টোরি কি দেখায়? এটা লিখবে কল্পনা স্টোরি শোজ দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি দ্যাট ইজ রিমেম্বার্ড ইভেন হোয়েন ওয়ান ইজ নো মোর। ডিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ কল্পনা কল্ড বাই হার ফ্যামিলি? এখানে লিখবে কল্পনা ওয়াজ কল্ড মন্টু বাই হার ফ্যামিলি। ডিএ তাদের উত্তরটা লিখবে কল্পনা ওয়াজ কল্ড মন্টু বাই হার ফ্যামিলি। বিতে বলেছে হোয়েন ডিড কল্পনা চাওলা ডাই? কল্পনা চাওলা ডায়েড অন 16 জানুয়ারি, না 16 জানুয়ারি না তো 1 ফেব্রুয়ারি 2003, 1 ফেব্রুয়ারি হবে। ফার্স্ট ফেব্রুয়ারি 2003। আচ্ছা, এটা গেল সিনের গল্প। আনসিনে দিয়েছে জর্জ ওয়াশিংটনের গল্প দিয়েছে। জর্জ ওয়াশিংটনের ট্রুথফুল বয়, একজন সত্যবাদী যুবক ছিলেন। হি ডিড নট ওয়ান্ট টু টেল এ লাই, তিনি মিথ্যা কথা বলা পছন্দ করতেন না বা চাইতেন না। ওয়ান ডে হি ওয়েন ইন টু দ্য গার্ডেন, একদিন তিনি বাগানে গিয়েছিলেন। দেয়ার ওয়াজ এ স্মল অ্যাপেল ট্রি, সেখানে একটা ছোট আপেল গাছ ছিল। হি গট অ্যান অ্যাক্স ফ্রম হিজ ফাদার, তিনি তার বাবার কাছ থেকে একটি কুঠার আনেন। হি ওয়ান্টেড টু টেস্ট দ্য শার্পনেস অফ দ্য অ্যাক্স, তিনি সেই কুঠারের মানে শার্পনেস মানে কতটা ধারালো সেটা পরীক্ষা করতে চান। সো হি কাট দ্য অ্যাপেল ট্রি, তাই তিনি আপেল গাছটা কেটে দেন। হিজ ফাদার নোটিসড দিস, সেটা তিনি লক্ষ্য করেছিলেন। ইট শকড হিম, সেটা দেখে তার বাবা আঘাত পেয়েছিল। হি ওয়ান্টেড টু নো হু কাট দ্য ট্রি, তো জর্জ ওয়াশিংটনের বাবা কিন্তু তাকে জানায়নি যে তিনি লক্ষ্য করেছেন। তো পরে তিনি জানতে চান যে গাছটা কে কেটেছিল। জর্জ ডিড নট হাইড এনিথিং, জর্জ কোনো কিছুই লুকায়নি। হি রিপ্লাইড, তার উত্তরে বলেছিল ফাদার আই হ্যাভ ডান ইট, আমি করেছি। ফাদার ওয়াজ গ্ল্যাড বিকজ জর্জ স্পোক দ্য ট্রুথ, বাবা আনন্দিত হয়েছিল কারণ যে জর্জ সত্যি কথা বলেছিল। এতে দিয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট। এতে আছে জর্জ কাট দ্য অ্যাপেল ট্রি টু গেট অ্যাপেলস, এটা ফলস। বি জর্জ ডিড নট ওয়ান্ট টু টেল এ লাই, এটা ট্রু। সি হিজ ফাদার গট অ্যাংরি হোয়েন হি নিউ দ্যাট জর্জ কাট দ্য ট্রি, এটা ফলস। বিয়েতে দ্য নেম অফ দ্য ট্রুথফুল বয় ওয়াজ জর্জ ওয়াশিংটন। বি জর্জ কাট দ্য অ্যাপেল ট্রি উইথ অ্যান অ্যাক্স। সি জর্জ ফাদার ওয়াজ গ্ল্যাড বিকজ জর্জ স্পোক দ্য ট্রুথ। সিতে বলেছে হোয়াট ডিড জর্জ ওয়ান্ট টু টেস্ট, এটা হিটা তুলে দিয়ে লিখবে জর্জ ওয়ান্টেড টু টেস্ট দ্য শার্পনেস অফ দ্য অ্যাক্স, এটা সি এর দাগের অ্যান্সার। বিয়েতে হুটা তুলে দিয়ে শুধু জর্জ লিখবে নোটিসড দ্যাট দ্য অ্যাপেল ট্রি ওয়াজ দেয়ার। ডিতে আছে ম্যাচ কালাম এ উইথ কালাম বি, স্তম্ভ মেলানো। কাইন্ডের সাথে হবে ক্রুয়েল, পুয়ার, রিচ, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, রিমেম্বার, ফরগেট, এডুকেটেড, ইলিটারেট। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম দিতে বলেছে। এতে হবে পিঙ্কি ইজ কামিং টু মাই প্লেস টুমরো। বিতে হবে দ্য কোম্পানি ইজ ফিনিশিং দেয়ার প্রজেক্ট দিস উইক। সিতে হবে আই অ্যাম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে। চারেতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস গিভেন ইন দ্য লিস্ট বিলো। এতে হবে উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি। বি এভরিওয়ান শুড অলওয়েজ ফলো দ্য পাথ অফ ট্রুথ। সিতে হবে সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার মাদারল্যান্ড। পাঁচে আছে ফাইভে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন ইন দ্য লিস্ট বিলো। এতে হবে দেয়ার ইজ এ টেবিল ইন দ্য সেন্টার অফ দ্য রুম। বিতে হবে ডগ ইজ লাইং আন্ডার দ্য টেবিল। সিতে হবে এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। ডিতে হবে বুক শেলফ ইজ বিসাইড দ্য ডোর। রাইটিং স্কিলে দিয়েছে রাইট 5 কানেক্টেড সেন্টেন্স অ্যাবাউট এ ফেমাস পারসন who has brought glory to our country using the following hints.
লিখবে দ্য নেম অফ দ্য ফেমাস স্পোর্টস পার্সন ইজ অভিনব সিং বিন্দ্রা। হি কেম অফ এ পাঞ্জাবি শিখ ফ্যামিলি অন 28 September 1982 at Dehradun, Uttarakhand. He read in the Doon School and at their home in Patiala he practiced shooting. He took part in 10 meters rifle shooting in Commonwealth Games, ISSF World Shooting Championship and Olympics. He is the first individual gold medalist in Beijing Olympics 2008 and the only Indian to hold gold medals both in World Championship and in Olympics. He has bagged gold, silver, bronze medals. আর ওর অরেতে আছে একটা স্টোরি লিখতে বলেছে, থিফ অ্যান্ড দ্য ডগের স্টোরি। তো লিখবে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ মাল্টি স্টোরেড বিল্ডিং অ্যাট দ্য এন্ড অফ এ টাউন। There lived a rich merchant. Once he went out of town for few days. He had a pet dog. His dog was very brave and ferocious. On a moonlit night, a thief tried to break into his house. He tried to enter his room by climbing water pipe. The dog spied and started barking. Hearing the barking of the dog, his neighbors came out and caught the thief. They handed him over to the police and the merchant praised his dog. তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 3য় নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।